আপনারা জানেন সারা দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একাংশ তারা ধর্মঘট ডেকেছেন। সারা দেশে সরকারি সকল কাজকর্ম বন্ধ করে দেওয়ার হুমকি তারা জনগণকে দিয়েছেন। জনগণকে সাথে নিয়ে আমরা এর মোকাবেলা করব। আজকের দিনের মধ্যে যদি এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা শান্তিপূর্ণভাবে এবং যথাযথ প্রক্রিয়ায় তাদের সমস্যা সমাধানের দিকে না আগান, তারা যদি অস্থিতিশীলতা এবং অশান্তির পথ বেছে নেন, তাহলে পরবর্তীতে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিয়ে জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করব। জুলাইয়ের পরবর্তীতে আমরা আমলাতন্ত্র আসলে সংস্কার করতে ব্যর্থ হয়েছি। সেই জায়গাতে আমরা বর্তমানে দেখছি যে বাংলাদেশে যারা আমলাতন্ত্র অর্থাৎ সচিবালয় থেকে বিভিন্ন ধরনের রাষ্ট্রকে সহযোগিতা করছে না। তো সেই জায়গা থেকে আমাদের সাধারণ শিক্ষার্থী এবং জনতাদের একটাই দাবি, যদি তারা তাদের কার্যক্রম করতে অস্বীকার জানায় কিংবা তারা ঠিকমতো সহযোগিতা না করে, তবে আমার মনে হয় না তাদের আসলে এই রাষ্ট্রযন্ত্রের এই মুখ্য জায়গায় থাকা উচিত। তারা সরে যাক। সেখানে আমাদের সাধারণ শিক্ষার্থীরা এবং যারা বেকার তরুণ যারা যোগ্যতা আছে তারা তাদের আসল জন্য জায়গা রিপ্লেস হবে। এটাই আমাদের আসলে দাবি। এবং তারা যদি আজকের মধ্যে তাদের রাষ্ট্রকে তারা যদি কোঅপারেট না করে, তাহলে আমরা আমাদের অবস্থান কঠোর থেকে কঠোর করব। যে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেল, তার পরবর্তী এই যে সচিবালয়ে তার দোসররা কিন্তু করে গেছে। তারা কিন্তু বিভিন্ন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে। এগুলো আমরা খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে এখানে আসি। এটার প্রতিবাদে যেন তারা স্বৈরাচারের দোসররা আমরা খবর পেয়েছি কর্মবিরতি ডাকছে। তো স্বৈরাচারের বিরুদ্ধে আমরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছি এবং তারা যেন কোনো রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র না করতে পারে, সেটার জন্য ছাত্র জনতাকে নিয়ে আমরা রাজপথে থাকবো এবং সকলকে নিয়ে মোকাবেলা করব আমরা। এবং স্বৈরাচারদের ফ্যাসিস্ট যারা এখানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে তাদের একটা তালিকা তৈরি করব। তালিকা করে এটা জনসম্মুখে ছেড়ে দিব এবং ওদের পরিবার এবং তাদের ছেলে মেয়ে কে কোথায় পড়াশোনা করে সকল কিছু ইচ অ্যান্ড এভরিথিং জনগণের সম্মুখে ছেড়ে দিব। এই দেখেন, এই স্বৈরাচাররা এখনও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে। এটা আমি মনে করি যে সরাসরি জনগণের সাথে প্রতারণা, কারণ এটা আইন বহির্ভূত একটা কর্মকাণ্ডের সাথে তারা লিপ্ত হচ্ছে। কর্মবিরতিতে যাওয়ার একটা হুমকি দিয়েছে। তো আমরা স্পষ্টভাবে মনে করি তাদের হুমকির আড়ালে আমাদের 24-এর গণ-অভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার একটা কুচক্র আছে। আর আমরা বরাবরই যে কথাটা বলি, আমাদের এই দেশে বিপ্লব 24 পূর্ববর্তী সময়ে আরও এসেছে। আমরা বরাবরই আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারি না। এর একটা কারণ হলো যে আমরা ব্যক্তি ফ্যাসিস্টের দিকে লক্ষ্য করি, কিন্তু আমরা কখনো সিস্টেমের দিকে লক্ষ্য করি না। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে পতন করেছি, কিন্তু এই হাসিনাকে যারা ফ্যাসিস্ট বানিয়ে তুলেছিল, যে সিস্টেম হাসিনাকে গত 16 বছর সেফ এক্সিট দিয়ে সেফভাবে এদেশে তার ফ্যাসিজম কায়েম করতে সাহায্য করেছে, সেই ফ্যাসিজমকে আমরা এখনও ভাঙতে পারি নাই। ওই ফ্যাসিজমটাই কিন্তু হাসিনা পতনের পর হাসিনা দেশ থেকে চলে গেলেও দেশের মধ্যে বিভিন্ন কুচক্র, বিভিন্ন আপনার সভা সমাবেশ এবং বিভিন্নভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের ছাত্র জনতাকে জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে আমাদের মূলত দাবি ছিল যে এই 17 বছরে যে জঞ্জাল, আমরা বারবার বলে আসছিলাম যে আমাদের আমলাতান্ত্রিক জটিলতা, ব্রিটিশ যে আইন তৈরি করে রেখেছিল, দেখা গেছে যে যদি কোনো সরকারি লোক বা সরকারি কোনো অফিসার বা কর্মকর্তা তারা যদি কোনো অপকর্মে লিপ্ত হয়ে যায়, তাকে সর্বোচ্চ বিভাগীয় মামলা করা হয়। বিভাগীয় মামলা তদন্ত করে শেষ পর্যায়ে দেখা যায় জাস্ট তাকে বদলি করা হয় এই জায়গা থেকে ওই জায়গায়, কিন্তু তার যে চাকরিচ্যুত কিংবা তাকে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া, সেটার কোনো ধরনের কিছু ছিল না। কিন্তু দেখা যায় যখন 2025 অধ্যাদেশ জারি হলো এই সরকারি চাকরি যারা কর্মকর্তা কর্মচারী সবার বিরুদ্ধে, তখনই তারা তাদের লাঘবটা যখন তাদের এই নাগালটা টেনে ধরতে চাচ্ছে, তখনই দেখা যায় তারা পুলে বেশে আন্দোলন করা শুরু করে দিল। গত 3 দিন ধরে যে আন্দোলনটা হচ্ছে, এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে আন্দোলন হচ্ছে। আমাদের কাছে যে ইনফরমেশনটা আসছে, এই সিন্ডিকেটের সাথে মূলত জড়িত হচ্ছে কোনো একটা রাজনৈতিক দলের ইন্ধনে হচ্ছে। বাহিরে একটা রাজনৈতিক দল অলরেডি আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সেই একই সাথে তারা এখানে আপনার সচিবালয়ের ভিতরেও একটা জটিলতা সৃষ্টি করার চেষ্টা করছে। আবার আরেকটা গ্রুপ আছে এই নির্বাচন করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য সচিবালয়, বিজনেস, তারপর রাজনৈতিক দলগুলোকে তারা ফুলে পুষ্টে উপরে কি বলবো, এটা ওদেরকে উদ্বিগ্ন করে তুলছে।